আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে নতুন আলু দিয়ে পারফেক্টভাবে তেলে ভাজা ছাড়া ব্রয়লার মুরগির মাংসের রেসিপি। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 2 কেজি পরিমাণের একটি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রেগুলার কাট করে নিয়েছি। হাফ কেজি পরিমাণ নতুন আলু নিয়েছি। আলুর পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে 2 কেজি পরিমাণের একটি মুরগির সবটুকু অংশই নিয়েছি, গিলে কলিজা, পা, মাথা, মাংস, হাড় সহ সবটুকু মাংস নিয়েছি। এখন আমি এক টুকরো লেবুর রস চিপে দিচ্ছি যেন রান্নার পর কাঁচা গন্ধটা না আসে। ব্রয়লার মুরগিটা রান্না করার পর অনেকে একটা কাঁচা গন্ধ পান, সেই গন্ধটা আসবে না। আজকের রেসিপি ফলো করলে তেলে ভাজতে হবে না, তেলে ভাজা ছাড়াই আজকের রেসিপি আমি শেয়ার করব। ঝাল পছন্দ মতো 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন দিয়ে দিতে পারবেন। উঁচু করে 1 চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়ি। লবণটা দেব স্বাদ মতো। আমি এটা হাতে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। রসুন বাটা দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে একটি মশলার পেস্ট দিচ্ছি আমি। এখানে লবঙ্গ, গোলমরিচ, সামান্য পরিমাণ দারুচিনি, এলাচ শিলপাটায় বেটে দিয়েছি। বাটা মশলা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি বাটা মশলাও ব্যবহার করেছি, আস্ত মশলাও ব্যবহার করব। আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম। উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরে বাটা। চেষ্টা করবেন সব সময় যখন রান্না করবেন তখন পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে মশলা ব্যবহার করার জন্য, তাহলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। কিছুটা পরিমাণ তেল দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে হাতে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে 5-10 মিনিট মেরিনেট করে রাখার পরও রান্নাটা করে নিতে পারবেন। এতে করে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে, যেহেতু এটা তেলে ভাজবো না। আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর রান্নায় চলে যাচ্ছি। আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু তেল লাগবে, যেহেতু মেরিনেট করার সময় তেল দিয়েছি। 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে দেব 4টি সবুজ এলাচ একটু ফেটিয়ে দিয়েছি। ছোট ছোট 2-3টি তেজপাতা দিয়েছি। দারুচিনি 2 টুকরো, একটি কালো এলাচ দিয়েছি ফেটিয়ে। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে নেব। পুরোপুরি বেরেস্তা করে নেব না, একটু হালকা লালচে করে নেব। পেঁয়াজগুলো লালচে হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসবে রান্নার পর। পুরোপুরি বেরেস্তা করব না, একটু হালকা এরকম, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একটু লালচে বর্ণ হয়ে আসলে তার মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে দেব। আলু আর মুরগির মাংস দিয়ে দেওয়ার পর এবার অনবরত নেড়ে চেড়ে আমরা যেভাবে তেলে ভেজে নিতাম আলাদাভাবে, ঠিক সেভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে এগুলোকে মশলা, চিকেন, সবগুলো আলু একসঙ্গে যেহেতু দিয়ে দিয়েছি, একটু সময় নিয়ে বারবার করে চুলার তাপের উপর লক্ষ্য রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। আমি চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, কষানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু এখানে এখনও পানি ব্যবহার করিনি। একটু সময় নিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে একটু ভাজা ভাজা করেছি। এইভাবে রান্না করার সময় কড়াইয়ের তলানিটা যেন মোটা হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু এটা তেলে ভাজতেছি না, একেবারে রান্না করব, তাই একটু সময় নিয়ে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন ভাজা ভাজার মতো হয়ে যায়। একটি কথা বলতে ভুলে গিয়েছি, আজকে একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন। আমার চ্যানেলের কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ অনুরোধ করব আমাকে সাপোর্ট করবেন যেন আমিও আপনাদের মতো সফলতা অর্জন করতে পারি।
খুব ভালোভাবে 5-6 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো ঝোল দিতে হবে, যতটুকু পরিমাণ ঝোল আপনি রাখবেন আন্দাজ করে ঝোল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত। যেহেতু কুকিং চ্যানেল, চেষ্টা করি সব ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে ঢাকনাটা সরিয়ে আমি খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে দেব। চেষ্টা করবেন এভাবে মাঝখান থেকে 2-1 বার নেড়েচেড়ে দেওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এতে করে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট পর আবারও ফিরে এসেছি। ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া। এই জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা আপনারাও পাবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট পর আমার কাছে মনে হয়েছে ঝোলটা আরও বেশি শুকিয়ে গেলে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, যেহেতু এটা ঝোল ঝোল রাখবো। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় ব্রয়লার মুরগির মাংসের নতুন আলু দিয়ে ঝোল রেসিপি। তেলে ভাজা ছাড়াই ভীষণ লোভনীয় হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন বাসায়। আল্লাহ হাফেজ।